নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে বলব, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে এবং ভিডিওগুলোর সঙ্গে সঙ্গে দেখতে পারবেন। যেমন আজকে আলোচনা করব যারা সিংহ রাশির জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রে 2026 মার্চ মাস কতটা ভালো যাবে, কতটা খারাপ যাবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথম অবস্থায় বলি, সিংহ রাশির শনির ধাইয়ার প্রভাব কিন্তু বর্তমান রয়েছে। সেই জন্য মানসিক একটা হতাশা আপনার ক্ষেত্রে থাকবে। কর্মের যে প্রাপ্তি যোগ, কর্ম প্রচণ্ড ভাবে করছেন কিন্তু প্রাপ্তির ক্ষেত্রে নেই। চারিদিকে ঘুরে বেড়াচ্ছেন কিন্তু কিছু হচ্ছে না। এটা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের রয়েছে এবং মার্চ মাসেও সেটা থাকবে। এবং এর সঙ্গে সঙ্গে সিংহ রাশির শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে খুব ভালো নেই। দুশ্চিন্তা, ডিপ্রেশন এবং কোনো সময় দেখবেন যে আপনি কিছু অবাস্তব কিছু সমস্যা আপনার শারীরিক মধ্যে, অর্থাৎ শারীরিক সমস্যার মধ্যে কিন্তু লেগে থাকবে। অর্থাৎ এই অবাস্তব কিছু সমস্যা যেটা আপনার শরীর স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে, সেটা কিন্তু সতর্কভাবে চলবেন। এবং সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু খুব ভালো যাবে না। সেজন্য উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। বেশি চিন্তা করবেন না। চিন্তা বেশি করলে আপনি ডিপ্রেশনে পড়বেন এবং পরবর্তীতে অনেক সমস্যা বেড়ে যেতে পারে। সেই জায়গাগুলো কিন্তু বিশেষ করে রয়েছে সিংহ রাশির। সিংহ রাশির অর্থপ্রাপ্তির ক্ষেত্রে বলবো, অর্থপ্রাপ্তির তুলনামূলক কিন্তু কম, কিন্তু তবুও বলবো এই মাসের অর্থাৎ মার্চ মাসের শেষের দিকে 20 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত এই সময়কাল কিন্তু কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে সিংহ রাশির। সেটার একটা কানেকশন রয়েছে। যারা চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে বিশেষ করে দেখা যাচ্ছে যে চাকরির যতটা আপনি পরিশ্রম করছেন সেই অনুযায়ী আপনি ফল পাচ্ছেন না। কখনো কখনো এদের ক্ষেত্রে বসের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে কর্ম পরিবর্তন পর্যন্ত হয়ে যেতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু সাবধানে থাকবেন যারা সিংহ রাশির জাতক জাতিকারা রয়েছেন। সিংহ রাশির ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বলবো, ব্যবসা বাণিজ্যের একাধিক পরিবর্তন এবং নতুন কিছু শুভ যোগ পাবেন। দেখবেন যে যেটা করছিলেন সেটা পরিবর্তন করতে চাইছেন, বা দেখা গেল কিছু শুভ যোগ, কিছু নতুন কিছু প্ল্যানিং, কিছু দেখা গেল যে ইনভেস্টের কিছু জায়গা, এগুলো কিন্তু তৈরি হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকা। কিন্তু নতুন করে কোনো ইনভেস্ট করতে যাবেন না, বা সেক্ষেত্রে ইনভেস্ট করলে অনেকবার চিন্তা ভাবনা করে ফাইনাল জায়গায় হয়ে তারপরে কিন্তু ইনভেস্ট করবেন, না হলে কিন্তু সমস্যা তৈরি হবে সিংহ রাশির জাতক জাতিকারা। এবং কোনো ক্ষেত্রে আপনি আপনার যে ইনভেস্টমেন্ট যেখানে করা আছে চেষ্টা করুন নিজেকে সেই জায়গাগুলোকে গোটানোর, না হলে কিন্তু আগামী দিনে চরম আর্থিক অবনতির জায়গা রয়েছে। কারণ বর্তমানে আপনার অর্থহানির যোগ চলছে। সেক্ষেত্রে কিন্তু সাবধান ব্যবসা বাণিজ্য সংক্রান্ত বিষয় নিয়ে। এবং এর সঙ্গে সঙ্গে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা চাকরির জন্য চেষ্টা করছিলেন, সিংহ রাশির চাকরি প্রাপ্তির যোগ রয়েছে। চাকরি পাবেন, অর্থাৎ এই মার্চ মাসের সারা মাসটায় আপনার জন্য চাকরি পাওয়ার একটা শুভ যোগ রয়েছে, নতুন চাকরি প্রাপ্তির যোগ। এবং এর সঙ্গে সঙ্গে যারা স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্টদের ক্ষেত্রেও কিন্তু খুব খারাপ দেখাচ্ছে না। পড়াশোনার জায়গা একটু মনোযোগ দিলে কিন্তু এদের খুব ভালো রয়েছে। এবং আগামী দিনে হায়ার স্টাডির কানেকশান রয়েছে সিংহ রাশির, এবং এটা মাসের শেষের দিকে কিন্তু খুব শুভ কানেকশান পাবে। এবং এই জন্য সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটা জায়গা বিশেষ কানেকশান রয়েছে। সিংহ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, হায়ার স্টাডির উদ্দেশ্যে যদি কোনো বাইরে যেতে হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেটাকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করবেন। এবং কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও যদি বাইরে কোনো জায়গায় সুযোগ আসে তাহলে সেগুলো কিন্তু অ্যাকসেপ্ট করলে আপনার ক্ষেত্রে আগামী দিনের শুভত্ব জায়গা তৈরি হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে সমস্যার ইঙ্গিত দিচ্ছে, এবং আপনার মধ্যে একটা ডিপ্রেশন, সম্পর্ক সংক্রান্ত বিষয় নিয়ে ডিপ্রেশনের মধ্যে পড়ে যেতে পারেন। ভুল বুঝাবুঝির জায়গা তৈরি হতে পারে এবং অনেক সময় আপনার লাইফ পার্টনার কোনো সমস্যার মধ্যে জড়িয়ে যেতে পারে। সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু সেটা বিশেষ করে কানেকশান পাচ্ছে, এবং সেক্ষেত্রে সতর্ক থাকবেন, এবং না হলে সমস্যা অনেক গুণ বেড়ে যেতে পারে। প্রেমিক প্রেমিকা যারা রয়েছেন সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে চরম অশান্তির জায়গা রয়েছে। অর্থাৎ আপনাদের সঙ্গে যাদের সম্পর্ক রয়েছে
সেক্ষেত্রে কিন্তু তার অর্থাৎ এখানে ডিটাচমেন্টের জায়গা রয়েছে এবং সে কিন্তু কোনো সম্পর্কে জড়িয়ে যেতে পারে বা তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা আপনাদের সম্পর্কটা পুরো নিঃশেষ হয়ে যেতে পারে। এটার কিন্তু কানেকশন রয়েছে এবং এটার কারণে আপনার ব্যবসা বাণিজ্যও পুরো শেষ করে ফেলতে পারেন আপনি। সেটার কিন্তু ইঙ্গিত দিচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে এমন একটা চরম জায়গায় নিয়ে যেতে পারে আপনাদের এই সম্পর্ক, তাতে কিন্তু আপনি আইনি সমস্যা পর্যন্ত জড়িয়ে যেতে পারেন। সেই জন্য সিংহ রাশির খুব সাবধান আপনি, না হলে কিন্তু আপনি আগামী দিনে চরম পরিণতি আপনার ক্ষেত্রে রয়েছে সিংহ রাশির। এবং সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর যে জায়গাটা রয়েছে বিশেষ করে সম্পত্তি কেনার অর্থাৎ সম্পত্তি বিক্রির যোগ রয়েছে। সম্পত্তি বিক্রির যোগ রয়েছে আগামী দিনে এবং মাথা ঠান্ডা করে রাখুন। মাথা গরম করে চললে আপনি বড় রকমের সমস্যা এবং আগুন থেকে সাবধান, কোনো ফায়ারিং রিলেটেড কোনো জিনিস থেকে সাবধান, কোনো দেখা গেলো কোনো কোনো দেখা গেলো এমন কিছু পরিস্থিতি তৈরি হলো সেখানে কোনো ঝামেলার মধ্যে যাবেন না। ঝামেলার মধ্যে গেলে আপনি পুরো জড়িয়ে যাবেন এবং আপনি কিন্তু চারিদিক দিয়ে আপনাকে ঘিরে ফেলবে এবং সমস্যা লেগেই থাকবে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অর্থাৎ উটকো ঝামেলার মধ্যে যাবেন না, বেশি দায়িত্ব নিতে যাবেন না, তাহলে কিন্তু আপনি চরম পরিণতি আপনার ক্ষেত্রে আসতে চলেছে। এবং বিশেষ করে ফায়ার এলিমেন্ট এবং তার সঙ্গে সঙ্গে আপনার ক্ষেত্রে সাংসারিক অশান্তি, এই দুটো জায়গা কিন্তু চরম জায়গা আসছে মার্চ মাস। এবং এর সঙ্গে সঙ্গে বলবো সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী দিনে ভ্রমণের ক্ষেত্র খুব ভালো দেখাচ্ছে না। ভ্রমণের ক্ষেত্র কিন্তু লাস্ট স্টেজে গিয়ে আটকে যেতে পারে, এটার কিন্তু কানেকশান দিচ্ছে এবং অর্থ প্রচুর খরচ হয়ে যাবে সিংহ রাশির জাতক জাতিকা, জেনে রাখুন। এবং কোনো কোনো জিনিস আপনি বেহিসাবি অর্থাৎ আপনি বেহিসাবিভাবে চলার কারণে আপনার সম্পত্তি বেহাতে চলে যেতে পারে, সেটার ইঙ্গিতও কিন্তু দিচ্ছে। এবং কোনো দণ্ড পেতে পারেন সিংহ রাশির জাতক জাতিকারা, খুব সাবধানে চলুন, এই জায়গাগুলো রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে সিংহ রাশির জাতক জাতিকাদের যাদের বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান এর যোগ যেগুলো ছিল সেগুলো কিন্তু একটু এই মাসের জন্য কিন্তু সেরকম শুভকর দেখাচ্ছে না। এটাই সিংহ রাশির কানেকশান। আপনি যেটা করবেন প্রত্যেক দিন যদি পারেন হনুমান চল্লিশা পাঠ করবেন, না হলে মঙ্গলবার করুন। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু সোমবার করে অবশ্যই শিবের অভিষেক করুন। আর যেটা অনেস্টলি চলুন, কোনো নেশায় আসক্ত হবেন না, কোনো নেশা করবেন না। এবং এখন যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন তাতে কোনো নেশা করবেন না এবং অনেস্ট অর্থাৎ সৎ পথে চলুন। এবং বাড়ির যে মানুষগুলো আছে তাদের সঙ্গে তাদের ক্ষেত্রে সেখানে মত বিনিময় করুন এবং তাদেরকে যথাযথ যত্ন করুন, কেয়ার করুন। তাতে আপনার ক্ষেত্রে কিছু জায়গা পরিবর্তন আসবে, না হলে সমস্যা অনেক গুণ বেড়ে যাবে। এটাই কিন্তু সিংহ রাশির বর্তমান সময়ের সিচুয়েশান বললাম। এবং এর জন্য আমি বারবার বলে থাকি যে কিছু কিছু অশুভ কানেকশান, কিছু কিছু সমস্যা যেটা আপনার চরম পরিণতি নিয়ে আসতে পারে। আবার কখনো কখনো কিছু কিছু জায়গা, কিছু কিছু শুভযোগ আপনাকে খুব চরম জায়গায় নিয়ে যেতে পারে, যেটা হচ্ছে আপনার জন্য শুভ। আপনার নির্দিষ্ট লক্ষ্য পূরণ করে ছাপিয়ে দিতে পারে আপনার ক্ষেত্রে কিছু কিছু শুভযোগ। সেই জন্য আমি বারবার বলি, যদি অশুভ থাকে তার জন্য সঠিক প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন রয়েছে। যদি মনে করেন যোগাযোগ করবেন, নিচের যে বুকিং নাম্বার বা অ্যাপয়েন্টমেন্ট নাম্বার যাচ্ছে ওই নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি, এবং সেই অনুযায়ী আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে বিগত দিনে যে সকল মানুষ অর্থাৎ বহু মানুষ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রয়েছেন এবং ভিডিওগুলো দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এতক্ষণ ধরে ভিডিওগুলো দেখছিলেন এই মুহূর্তে, তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। এবং এর সঙ্গে সঙ্গে আপনাদের ক্ষেত্রে আবার বলছি যে আগামী দিনগুলো একটু সমস্যার জায়গা আসছে সিংহ রাশির, কেয়ারফুলি চলুন আর প্রতিবিধান করুন। প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবন পরিবর্তন করতে পারে। আর সঙ্গে সঙ্গে বলবো যে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।